টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি একটি ভোট কেন্দ্রে হাজির হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে শত শত নয়, হাজার হাজার নয়, একেবারে লাখো লাখো ভোটারের উপস্থিতি। চলুন আজকে আমরা কয়েকজন ভোটারের সাথে তাদের ভোট এবং ভোট কেন্দ্র সম্বন্ধে জানার চেষ্টা করি। আপনি এই ভোট কেন্দ্র এবং ভোট সম্বন্ধে কিছু বলুন। কি করবো, আমি 30 মিনিট ধরে দাঁড়ায় আছি, ভোট দিতে পারতাছি না। কতক্ষণ পর দেখি ঠাস করে একটা আওয়াজ হইলো, মনে করছি বোম ফুটছে। তারপর দেখি এই পিছনে পিছিটা পাত দিছে। এই পাতের গন্ধে 10 জন আহত হয়েছে, 2 জন নিহত হয়েছে। প্রিয় ভোটের দর্শক, আপনারা শুনতে পেলেন যে এই পিচ্ছি হচ্ছে ভোট কেন্দ্রের পাদানোর জন্য দায়ী। ওর পাদের গন্ধে 10 জন আহত এবং 3 জন নিহত হয়েছে। চলুন এই পিচ্ছির সাথে কিছু কথা বলা যাক। আচ্ছা, তুমি নাকি ভোট কেন্দ্রে পা দিছো, তো সবাই তো এখানে ভোট আসে। তোমার বয়স তো 18 বছর হয় না, তুমি এখানে আসছো কেন? আমি যাবো ডিমই পাতিছে কি হইছে আর ডিমই যাবো দিবা। হ্যাঁ। আচ্ছা, এই ভোট কেন্দ্রে তো একজন অলরেডি পা দিয়ে দিছে, তো আপনি আপনার অনুভূতি বলুন। আমার অনুমতি, আমি আর কোন মার্কা চিনি না, আমি বদলা মার্কায় ভোট দেবো। আমি কাগজে সিল মেরে লয়েছি, যে বক্সের মধ্যে খালি বদলার সিল হালাই দেবো। জয় বদলা, বদলা এটাই আমার। প্রিয় দর্শক, অসহায় টিভির পক্ষ থেকে এই হাহাকার পাড়া থেকে আপনাদের আরো একবার স্বাগতম। এতক্ষণ আমরা দেখেছি এই ভোট এবং ভোট কেন্দ্রের ভোটারদের অনুভূতি। এখন আমরা সরাসরি চলে যাব প্রার্থীদের কাছে। চলুন এবার প্রার্থীদের কাছে যাওয়া যাক। প্রিয় দর্শক, অসহায় টিভির পক্ষ থেকে এই হাহাকার পাড়া আপনাদের আরো একবার স্বাগতম। আমরা চলে এসেছি প্রার্থীদের কাছে। আমার এক পাশে আছে জনাব মোহাম্মদ গিট্টু মিয়া, যার নির্বাচনী প্রতীক হচ্ছে বদনা, এবং আমার অপর প্রান্তে আছে জনাব মোহাম্মদ লাট্টু মিয়া, যার নির্বাচনী প্রতীক হচ্ছে হারপিক। চলুন আমরা তাদের অনুভূতি এবং প্রতিশ্রুতিগুলো জেনে যাই। জনাব মোহাম্মদ গিট্টু মিয়া, আপনি নির্বাচন প্রতিশ্রুতি লাট্টু মিয়া, আপনি আপনার নির্বাচনী প্রতিশ্রুতি সম্বন্ধে কিছু বলুন। আমি যদি পাস করি তাহলে এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক বিল্ডিং, এই সকল বিল্ডিং এর উপর দিয়ে আমি ওভারব্রিজ তৈরি করে দেব। এত কিছু থাকতে ওভারব্রিজ কেন ওভারব্রিজ? এই কারণে আমরা যখন এই ছাদের মধ্যে শুটিং করতে আসি, আশেপাশের ছাদ থেকে অনেক মানুষ ছাদে দাঁড়া দাঁড়া আমাদের শুটিং দেখে, তারা এই ছাদে আসতে চায়। আমি এইসব ওভারব্রিজ বানানোর মাধ্যমে তাদেরকে এই ছাদে আমন্ত্রণ জানাতে চাই। এটাই আমার নির্বাচনী প্রতিশ্রুতি। বুঝতে পারছেন? জি, আমরা সবাই বুঝতে পেরেছি। ধন্যবাদ জনাব মোহাম্মদ গিট্টু মিয়াকে। উনি প্রত্যেকটা ছাদের থেকে এক ছাদ থেকে আসার জন্য ওভারব্রিজ করে দেবে। এখন আসলে আমরা অপপ্রার্থীর কাছে যাই। জনাব মোহাম্মদ গিট্টু মিয়া, আপনি নির্বাচনী প্রতিশ্রুতি সম্বন্ধে কিছু বলুন। আমার নির্বাচনী প্রতিশ্রুতি হচ্ছে আমি প্রত্যেক বিল্ডিং টু বিল্ডিং ব্রিজ বানিয়ে দিব। ব্রিজ বানিয়ে দিবেন, বাট আমাদের এই শহর অঞ্চলে তো কোনো খাল নাই যে আপনি ব্রিজ বানাবেন। আগে খাল কাটবো, তারপর ব্রিজ হবে। বাহ, দারুণ। প্রিয় দর্শক, আমাদের এই প্রতিনিধি আগে শহরে খাল কাটবেন, তারপর ব্রিজ বানাবেন। যাই হোক দর্শক, আমাদের নির্বাচনী প্রচারণা এখানেই শেষ। এখন চলুন আমরা ফলাফলটা জেনে আসি। তাহলে যাওয়া যাক। অনেক ধন্যবাদ। এই তোমাদের ভোটের কারণে আমি জিততে পারছি, বিশেষ করে এই পিচ্ছি পোলাটা জাল ভোটের কারণে আমি কিন্তু জিততে পারছি। ঠিক আছে, তোমাদেরকে আমি মনের মধ্যে রাখবো, তোমাদেরকে ভুলবো না, আর আমরা আমার সাথে থাকবা। ঠিক আছে, কালকে থেকেই এই এই নারায়ণগঞ্জবাসীর জন্য কাজ আমাদের শুরু। আগামী এক সপ্তাহ তোমার সাথে আমার কোনো দেখা হবে না, খালি কাজ হবে। ঠিক আছে, তোমাদের বিপদে আপদে আমি কিন্তু থাকবো, আমার পাশে পাইবা, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমি এখন গেলাম, অনেক কাজ আছে। ঠিক আছে, চেয়ারম্যান হয়ে গেছেন গে ভাই। আপনার যেই দেখে হেই সালাম দেয়, সালাম আলাইকুম ভাই, সালাম আলাইকুম। চেয়ারম্যান সাহেব, আপনার কত জনপ্রিয় হয়ে গেছেন গে ভাই। আপনার জাল ভোটে ভাই জিতে গেছেন ভাই। আসসালামু আলাইকুম। ভাই আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এই তো ভালো আছি। কি আবার সালাম না দিয়ে গেল না? হ্যাঁ এই সিনেটা নেই তো।
এই ওরা ডাক দে তো। এই মেয়ে, এই ভাই, এদিকে আন, এদিকে আন। কি ব্যাপার ভাই, ডাক এই মেয়ে, আপনি মেয়ে চেয়ার মিয়া, হাগার পাড়ার মেয়ে চেয়ারম্যান। আটকে গেলেন না মেয়ে, সালাম দেন না মেয়ে। কত বড় সাহস? এটা তো চেয়ারম্যান। ওই মেয়ে, আপনি মেয়ে সালাম দেন নাই? সাহসটা কত বড়? ভাই ভাই ভাই, ওয়ালাইকুম সালাম। ভালো তো? জি ভাই, এই এদিকে আয়, সালাম। না না ভাই, এই ভাইয়ের লগে যে কেদুই না ভাই ভাই, মাফ করে দাও। না ভাই ভাই ভাই, না না ভাই। ভাই আপনি কোনো টেনশন করেন না, আপনি বল। এই রাখতে বাইরে, আমি আপনার চা নাস্তা ব্যবস্থা করছি। যাও তুমি চা নাস্তা নিয়ে আসো। ঠিক আছে, এই তো থাকবো আমি আজকে, তো থাকবো। ভাই 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 ভাই। ভাই ভাই ভাই, মায়ের বাপের এনেছি। মায়ের বাপে বল আপনি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওনার ব্যাকগ্রাউন্ড কি? ভালো আছেন না? ও আমার ভাইয়ের মানে ব্যাকগ্রাউন্ড জানেন না? আসলে কি মনে করেন যে আমার ভাইয়ের মতো চোর, বাটপার, ইতর, বদমাইশ এই এলাকায় আর দুইটা বাইতেন না, সব আমার ভাই। আর ব্যবসা আমার ভাই মনে করেন চোরাচালানি, ইয়াবার ব্যবসা, বিরিয়ানি ব্যবসা, এমনকি নারী পাচারের ব্যবসা আমার ভাই করে। আর প্রত্যেক দিন আমার বাইরে খুঁজতে এই এলাকায় পুলিশ যায়, কিন্তু আমার বাইরে পুলিশ একদিনে খুঁজতে পারে না। আর আমার ভাইয়ের নামে থানায় হলো 10-10টা খুনের মামলা আছে। হ্যাঁ, আপনি কোনো টেনশন করেন না। আর আপনার মাইয়া হইব আমার ভাইয়ের 3 নাম্বার বউ। আপনার মাইয়ার গায়ে একটা মায়ের মারিতে পারবো না, সব আপনি মাইয়ার গায়ে পড়বো। আপনি কোনো টেনশন করেন না। এবার কোন টাকা আমার ভাইয়ের কেমন লাগছে? সব কিছু তো বুঝলাম, তবে আমাদের লগে ইয়া হইব না, ইয়া ক্যান্সেল। হ্যাঁ গতি ওই ভাই, ওই দাঁড়ান ভাই, গেল ভাই। মানে ভাই আমি কি কম করে লেছি? না অঙ্ক নাই, তুই অনেক বাড়ায় বাড়ায় কইছিস, অনেক বেশি কইছিস। এরে এবার তোমার আমি একটা উপহার দিব। দাঁড়া দাঁড়া দাঁড়া, এই বুঝনা দে তো। আল্লাহর মধ্যে আজকে আমরা কয়েকজন ভোটারের সাথে তাদের ভোট এবং ভোট কেন্দ্র সম্বন্ধে জানার চেষ্টা করি। এই ভোট কেন্দ্র, আপনি আবার কইতেন? আচ্ছা, তার পা থেকে আপনাদের সবাইকে পুনরায় স্বাগতম। এতক্ষণ আমরা এই ভোট কেন্দ্রের ভোট এবং ভোটারের রেডি 1 2 3 অ্যাকশন। বাই 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 বাই, মায়ের পাত্র লইছি না বাপের লইছি? পাত্র লইছি না, ঠিক আছে। আরে তো মজা, মায়ের বাপ লইছি, মায়ের বাপের লইছি। বাই বাই বাই, হয় নাই তো, হয় নাই, আবার যাও।